এখন যেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ শিখছি, আমরা ইরির উপরে বায়ো তৈরি করব। আপনি পরবর্তীতে বায়ো আবার চেঞ্জ করতে পারবেন, যখন বেশি বেশি এক্সপার্ট হবেন অন্য অন্য এতে, তখন অন্য অন্যগুলো যাবেন। তো যারা টপে আছে এদের 10 জনের প্রোফাইল আপনি ওপেন করবেন এখান থেকে। কয়জন? 10 জনের প্রোফাইল ওপেন করবেন। ওপেন করার পরে এদের ইউজার নেম, এই যে নামটাতে ক্লিক করলে ওনার বায়ো আসবে। এই যে ইনি 1200 ওয়ার্ডের লিখি নাই, অল্প লিখছে। প্রত্যেকটা কি করবেন? কপি করবেন। টাইটেল পরে আমরা আগে বায়োটা লিখি। কপি করে একটা নোটপ্যাড নেবেন, নোটে লিখবেন কেওয়ার্ক বায়ো কপি। আমরা কিন্তু কারোরটা কপি করব না, আবার কপি করতে ছাড়বও না। কারোরটা কপি করব না, কিন্তু কপি না করেও বাড়ি যাব না। ইনি যতগুলো কাজ জানে সব কাজের লিস্ট দিছে, তো আমরা এই কাজগুলোই শিখবো। এখানে যা আছে এইগুলো। তো এখন দেখেন আর কারোরটা লাগবে না, আমাদের মূল জিনিসটা পেয়ে গেছি। এখন এইটাকে বসে বসে আমার মতো আমার সম্পদে পরিণত করতে হবে। সর্বপ্রথম আপনি এইটা লিখতে পারেন হ্যালো, অথবা লিখবেন হাই, ঠিক আছে? অথবা লিখবেন আর ইউ লুকিং ফর এ ডিজিটাল মার্কেটার। অথবা আপনি কি লিখতে পারেন কিওয়ার্ড রিসার্চ, অথবা কিওয়ার্ড রিসার্চ। ক্লিয়ার? দেখেন কিভাবে ইউনিক বানায়, চুরি করা জিনিস নিজেরে বানাই নিব। হ্যাঁ, তাহলে কোনটা নিব? হ্যালো নিব না হাই নিব? আরো একটা দেওয়া যায় সুন্দর করে, ওয়েলকাম মাই কেওয়ার্ক প্রোফাইল। হয়েছে না ইউনিক? এখানে ডাবল কোটেশন দেন, এরপরে লেখেন আই এম হাসিনা, না আপনার নাম, সরি, আই এম, যে যার নাম যেটা আছে সুন্দর করে দিবেন। এখন আরো একটু দেখা লাগবে, কারণ আই এম এর পরে কি হয় এটা তো আর আমি জানি না। এটা পছন্দ হইল না। নেন, এই যে এই জিনিসটা ভালো লাগছে। এবার দেখো, তোমরা কি চ্যাট জিটিপি বা এআই টুল ব্যবহার করতে জানো? জানো? যারা জানো তারা জানো, আর যারা জানো না তারা একটু দেখো। তোমরা তোমাদের ব্রাউজারে লিখবা chat.openai.com, এটাতে সাইন আপ করে নিবা জিমেইল দিয়ে। সাইন আপ করতে পারবা সবাই? পারবা না? এই যে সাইন আপ লেখা আছে, এই দেখো এই কানিতে, এই যে এখানে তোমরা চাইলে সরাসরি গুগলে ক্লিক করলেও হয়ে যাবে। তো আমি গুগলে ক্লিক করলাম, বেশি মেইল দেওয়া দিয়ে থেকে গুগলেই চলে গেলাম। কমপ্লিট। যখন গুগল দিয়ে লগ ইন করবেন এরকম আসবে। এখন যে লেখাটা আমি কপি করে নিয়ে আসছি
ওইটাকে আমি রিরাইট করে নিব, জানো, সে বলতে না পারে যে তুমি আমার জিনিস নিছো। তো এইখানে তোমরা লিখবা রিরাইট। এবার যেটা কপি করে আনছো স্পেস দিয়ে বসাই দিবা, দিয়ে ইন্টার বাটনে চাপ দিবা। তার মানে সুন্দর করে এই লেখাটা তোমার এখন তুমি তোমার সম্পদে রূপান্তরিত করে নিলে। যদি আপনি নিজে লিখতে পারেন, কোনো সমস্যা নাই, দিয়ে দিবেন। না, এখন যদি ওই যে লেখাটা আমি নিলাম এইটাকে যদি আবার চ্যাট জিপিটি দিয়ে আবার আরেক রকম বানাই দিচ্ছে, আগেরটাই ফিরে যাচ্ছে না, ও আবার আরেক রকম বানাচ্ছে। ওই দেখেন, যতবার দিবেন ততবার ভিন্ন ভিন্ন স্টাইলে। তার মানে চ্যাট জিপিটি এই জিনিসটা আনতেছে কোথা থেকে, কারণ না কারো কোথাও থেকে না কোথাও থেকে নিয়ে এখানে বসাচ্ছে। কারণ আমরা যখন কন্টেন্ট রাইটিং শিখবো তখন চ্যাট ক্লায়েন্টরা তখন বলে দেয় যে ডু নট ইউজ এআই বা চ্যাট জিপিটি বলে দিবে। এখন আপনি যতভাবেই যাই করেন না কেন, এ কোনো না কোনো একটা সোর্স থেকে এনে দিছে। আমরা যদি প্ল্যাটফর্মে যে চেক করি এই আর্টিকেলটা, তাহলে কোন কোন ওয়েবসাইটে এই লেখাটা আছে সেই ওয়েবসাইটের লিঙ্ক সহ আপনার সামনে এনে দিবে। চ্যাট জিপিটি জীবনেও নিজে মেক করে কিছু দেয় না, সে কোনো সোর্স থেকে এই তথ্য এনে দিচ্ছে। তাহলে কেন ক্লায়েন্ট লিখে দেয় যে আমার আর্টিকেলটা চ্যাট জিপিটি মুক্ত হতে হবে বা এআই মুক্ত হতে হবে, এইভাবে লিখে দেয় যে ইউ ফ্রি চ্যাট জিপিটি, তার মানে কি চ্যাট জিপিটি মুক্ত হতে হবে। একটা ক্লায়েন্ট একটা স্টুডেন্টের লিখছে যে তুমি আর্টিকেল লিখে দিবা 1500 ওয়ার্ডের, আমাদের প্রিভিয়াস একটা ব্যাচের স্টুডেন্ট। তো ওইখানে সে লিখছে এআই ফ্রি। এখন এআই ফ্রি ও মনে করছে যে এআই ইউজ করা যাবে, আর সুন্দর করে এআই দিয়ে আর্টিকেলটা লিখে দিছে। ক্লায়েন্ট সাথে সাথে ওই অর্ডার ক্যান্সেল করছে, $15 একটা অর্ডার। তাই স্যার ক্লায়েন্ট তো বলছে চ্যাট জিপিটি ফ্রি। আমি বললাম ফ্রি মানে কি? তার মানে সে বলছে চ্যাট জিপিটি মুক্ত, মানে রেস। এখন যদি ক্লায়েন্টটা বলতো উইদাউট কইতো তাহলে বুঝতে পারতো। আমাদের এরকম অনেক ক্লায়েন্টের ক্ষেত্রে চ্যাটিং হবে, দেখবেন যে ভাষার তত্ত্ব মতো আপনি হয়তো তাকে বুঝাইতে পারতেছেন না, ভাষাটা ওই রকম মনে হচ্ছে। আমার যেদিন প্রথম একটা ক্লায়েন্ট আমাকে হ্যালো গাইস কয়, গাই কয়, আমি কই কি রে গাই কয়, আমি তো তখন এটা বুঝতাম না। তো এই পরে আমি গুগলে যাই দেখি গাই মানে হচ্ছে ভদ্র বলি, যাই হোক এরকম আরো অনেক আছে। এই গত 5 দিন একটা বায়ার কি মেসেজ দিছে উল্টা পাল্টা হয়ে গেছে। না আচ্ছা, এখন দেখো এই লেখাটা এখান থেকে এই পর্যন্ত আমি নিয়ে নিলাম কি ইউনিক, তাই না? এখন এইখানে নিচেও কিছু লিস্ট দিছে, যে লিস্টগুলো আমি এখন উঠাই দিব না, কারণ কিওয়ার্ড রিসার্চের তো আর বিপরীত কোনো কথা নেই, ওইটা তো আর কপি হবে না। বুঝাইতে পারছি? সার্চ ইঞ্জিন গুগল, তা গুগলের বিপরীত আপনি কি করবেন? গুগলের কোনো বিপরীত শব্দ আছে? এখন বিপরীত মেইনস মানে কি? গুগলের বিপরীত কোম্পানি বিং, আমি তাই বলতে পারি। কিন্তু একজন তার গিগে দেশে গুগল, আমি তো গুগল লিখতে পারবো না? পারবো। তার মানে নিচে যে শব্দগুলো লিখছে এগুলো আমি 100% ব্যবহার করতে পারবো। কারণ ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রির উপরে আর কি লিখবেন? আর লিখতে গেলে লিখতে হয় টাইপিং, টাইপিংও এরকম আছে। এখন দেখবো যে এখান থেকে এই পর্যন্ত আমার কত ওয়ার্ড। আপনারা ওয়ার্ড মাপ করেন কিভাবে, পরিমাপ করেন কিভাবে? ওয়ার্ড কাউন্টার। আমার কাউন্টারে যাব না, কারণ টিকিট কাটারও দরকার নাই। আমি এই গুগল ট্রান্সলেট থেকে নিয়ে নিচ্ছি যে কতগুলো আমার ওয়ার্ড। এখানে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমার যদি ইংলিশে কোনো ভুল থাকে, আমি কিন্তু গ্রামারলিটা তোমাদেরকে অ্যাড করা দেখাইছিলাম, তো এখানে যদি গ্রামারলি কোনো ভুল থাকে আমি এই ভুলটা এখান থেকে সংশোধন করতে পারবো, যে কারণে আমি এখান থেকে নিছি। এখন কত ওয়ার্ড হয়েছে? 1015। আমি দিতে পারবো কত? 1200 ওয়ার্ড। তার দরকার নেই 1000, 1200, 1100, 800 এরকম। এখন মনের ভাব প্রকাশ করার জন্য আপনি 5000 ওয়ার্ডও লিখতে পারেন, 500 ওয়ার্ডও লিখতে পারেন। কিন্তু যেহেতু এই সাইডে 1200 ওয়ার্ড দিতে বলছে, আপনি মিনিমাম 800-900 রাখবেন। এখন যদি মনের ভাব এক লাইনে প্রকাশ করেন কোনো সমস্যা নাই। তো এই সাইডের শর্ত হচ্ছে মিনিমাম কত ওয়ার্ড? 200 ওয়ার্ড। মানে মিনিমাম 1200 ওয়ার্ড তো ম্যাক্সিমাম, আর মিনিমাম তুমি তোমার বায়োতে কত ওয়ার্ড দিবা? 200 ওয়ার্ড। দেখবা অন্য প্রত্যেকটা আমরা যখন অ্যাকাউন্ট খুলবো এখন তখন দেখতে পাবো। আচ্ছা, বায়ো রেডি।
তাহলে একটা অ্যাকাউন্ট খুলতে কি কি দরকার এবার আমরা একটু দেখে আসি যে আমাদের কি কি দরকার হবে এই অ্যাকাউন্ট খুলতে। চুরি করে লিখে বায়ো রেডি করলেন না? আচ্ছা থাক, বায়ো রেডি করলাম, একটা টাইটেল দিব। এখন টাইটেল যেহেতু আমরা সবাই ডিজিটাল মার্কেটার, মার্কেটিং, এটা লিখবেন। এরপরে দিবেন কি, আপনি যেটা শিখছেন সেটা দিবেন, কিওয়ার্ড রিসার্চ। এখন কিওয়ার্ড রিসার্চ আর কেজিআর একসাথে দিব, মানে একই কথা দুবার লিখবো না। কেজিআর কিওয়ার্ড রিসার্চ এটা দিতে পারেন। যদি আরো কিছু এক্সট্রা অ্যাড করতে পারেন, মন চাই অন্যজনেরটা, যেহেতু 10 জনের প্রোফাইল ঘাটবেন তারা কিভাবে দিছে, তা আপনি আপনার মতন করে করতে পারেন, কোনো সমস্যা নেই। ইউটিউব ভিডিও প্রমোশন আমরা এটা কিন্তু দেখব। এই এটা হচ্ছে আমার টাইটেল। তো টাইটেল এখানে হচ্ছে 50 ওয়ার্ডের দিতে হবে, যদি বেশি হয়ে যায় তাহলে বাদ দিয়ে দিতে হবে। টাইটেল লাগবে। এরপরে লাগবে হচ্ছে আপনার সুন্দর করে যে নাম, পয়দা দিবস দিয়ে শুরু করে ভোটার আইডি কার্ডে যা আছে ওই অনুযায়ী নাম লাগবে, ফুল নেম, টাইটেল, ডিসক্রিপশন গেল। এরপরে আপনার একটা সুন্দর করে ফর্মাল ড্রেসের পিকচার লাগবে। কেউ যদি তোমরা সেলফি মার্কা দাও হবে না কিন্তু, ঠিক আছে। এরপরে একটা ব্যানার লাগবে। তো ব্যানারটা আমরা কি দিয়ে তৈরি করব? ক্যানভা। আমরা অটোমেটিক ক্যানভা আছে আমাদের সবার, মেবি যার নাই নিয়ে নিবা। তো এই ব্যানারটার সাইজ হবে 1920 বাই 200 কত, এই বলো যে অ্যাকাউন্ট করছো, এই ব্যানারের সাইজ কত? 220 বলো। 220 না 22? আচ্ছা আমরা একটু বাড়ি দেব। 20 স্যার। এটা মূলত হচ্ছে প্রোফাইলটা টোটাল কমপ্লিট করার জন্য। এরপরে আপনি যে কেজিআর শিখছেন, কেজিআর বা কিওয়ার্ড রিসার্চ, এর আবার আলাদা সার্ভিস তৈরি করতে হবে। সেই সার্ভিস তৈরি করতে গেলে আপনার কেজিআর বা কিওয়ার্ড রিসার্চের উপরে 1200 ওয়ার্ডের ডিসক্রিপশন লিখতে হবে, একটা টাইটেল লিখতে হবে। তো টাইটেলটা অনেকে, এটা কিন্তু আমার প্রোফাইলের টাইটেল ওপরে যেটা লিখছি, আর যখন গিগ বা কেওয়ার্কের একটা সার্ভিস দিব, সার্ভিসের টাইটেল আলাদা হবে। তো আমরা একটু অ্যাকাউন্ট করা পর্যন্ত আগে যাই, না হলে গুলে খেয়ে ফেলবো যে কোনটাতে কি যাচ্ছে। আমি একটা ডেমো অ্যাকাউন্ট করি যে কোনো নাম দিয়ে, ঠিক আছে। তোমরা তোমাদের রিয়েল নাম ভোটার আইডি কার্ড দিয়ে করবা, আমি দেখাচ্ছি। সর্বপ্রথম আপনার যে জিমেইলটা দিয়ে, যেহেতু আপনাদের, হ্যাঁ ব্যানার না, সার্ভিসের টাইটেল না, এখন না, আমি আগে খুলি, আপনাদের সময় দিব। আপনারা ওই যে প্রথম ক্লাসে বলছিলাম সেম জিমেইল, সেম নাম, সব কিছু সেম, তাই তো? তো আপনি ধরে নিলাম যে এটাই আমার সেম জিমেইল, যে জিমেইলটা দিয়ে আমরা অন্য সোশ্যাল মিডিয়াতে যে অ্যাকাউন্টগুলো খুলছি সেই জিমেইলটাই আমরা ইউজ করব। সাথে কিন্তু আমরা একটা ইউজার নাম সেট করছিলাম। এটার গুড ওয়েল পার্টটা কোনে, যে এই সেম নাম সেম পিকচার ইউজ করলে অ্যাট এ টাইমে আমাকে গুগলে মানুষ পাবে, উদ্দেশ্যটা এটা, তাই না? তো আমরা যে ইমেজটা দিব, প্রোফাইল মানে নিজের পিকচারটা দিব, সেটাও কিন্তু আমরা অপটিমাইজ করে দিব। কারণ অপটিমাইজ আমরা অলরেডি শিখছি। কিভাবে শিখছি বলেন তো? যে ডেস্কটপ যাদের উইন্ডোজ 10 আছে তারা এই ইমেজের পরে যাবা, যে ইমেজের ফরম্যাট ডট জেপিজি, এই যে প্রপার্টিসে যাব, এরপরে ডিটেলস, এরপরে টাইটেল দিবা। টাইটেল যেহেতু তুমি তোমার বায়োর টাইটেলটা দিবা, তোমার পার্সোনাল পিকচার। এরপরে সাবজেক্ট কি, ডিজিটাল মার্কেটার, কিওয়ার্ড রিসার্চ। আগের দিন কিন্তু আমাদের সাবজেক্ট ছিল না, আমাদের এখন দুটো সাবজেক্ট দেওয়ার মতো হয়েছে, ডিজিটাল মার্কেটার, কিওয়ার্ড রিসার্চ, কেজিআর দিলেন এই দুইটা। এরপরে 5 স্টার দিলেন। তারপর ট্যাগ হিসাবে আমরা দেখব যে এই কিওয়ার্ড মার্কেটে যখন কোনো ক্লায়েন্ট আসে কি কি লিখে সার্চ করে, সেই 4-5টা ট্যাগ এখানে আমরা দিব। এভাবে আমরা একটা ইমেজকে অপটিমাইজ করে নিব, ঠিক আছে। এখন জিমেইলটা আমি ওপেন করে নিলাম, kwrk লিখব, kwrk.com। তো এইরকম সুন্দর একটা ছেলেরে দিয়ে এই সাইডে আসে না, মেয়েরাও আসবে, একটু পরে একটু দেরি করলে আর একটা মেয়ের ছবি আসবে। তো এইখানে দুটো অপশন আছে, সাইন আপ আর ইউ ফ্রিল্যান্সার।
আমরা সাইন আপে ক্লিক করব। যখন ক্লিক করব তখন দুইটা অপশন এখানে থাকে, বায়ার আর সেলার। আমরা কি সেলার, কারণ আমরা প্রোডাক্ট সেল করব। আমরা কি প্রোডাক্ট সেল করব? আমাদের স্কিল সেল করব। অ্যাকচুয়ালি প্রোডাক্ট বলতে কিন্তু ওই যে বাদাম কলা এগুলো না, আমাদের দক্ষতা, আমাদের স্কিল, আমরা যা শিখতেছি এই স্কিল। তো সেলারে ক্লিক করলে সবুজ আসবে। অনেকে কিন্তু ভুল করছে, অ্যাকাউন্ট খোলার সময় এটা মনে রাখতে নেই, এইভাবে করতেছে, পরে আর অপশন পাওয়া যাচ্ছে না। কারণ আপনি বায়ার মানে কি, এখানে বায়ার হিসেবে ইন্টার করতেছেন, তো তখন তার সেলারের অপশন পাবেন না। এই জন্য এটা খেয়াল রাখবেন অ্যাকাউন্টের সময় যেন এইখানে মেইল বসায় একবার ক্লিক মারেন, আগে খেয়াল করে নেবেন। তো মেইলটা আমি একটু কপি করে নিয়ে আসি। এইখানে আরেকটা, অনেকেই মেইল নিজে নিজে লিখতে যায়, কপি করাটা দেখে নেব। কপি করে আনলে ভুল হবে না। অনেকে এর জায়গায় বি লিখে পরে আর মেইলে কোড আসে না। এরপরে আমি এখানে এদের যে নিয়ম কানুনগুলো আছে, পলিসি, টার্মস, কন্ডিশন, এটাতে টিক দিব। কারণ তুমি এখানে যখন কাজ করবা এদের নিয়ম কানুন মেনেই তোমাকে করতে হবে। নিচে আবার বলছে তুমি চাইলে ফেসবুক অথবা গুগল দিয়েও করতে পারো, কিন্তু এইগুলো করা যাবে না। কিন্তু নেক্সট ম্যানুয়ালি করবা। এখন ওই যে তোমরা ওই সময় একই ইউজার নেম দিছো না সব জায়গায়, সেই ইউজার নেমটাই কিন্তু এখানে বসাবা। বুঝাইতে পারছি? কেউ ফ্রিল্যান্সার যোগ করতে পারো, কেউ ডিজিটাল যোগ করতে পারো, যে যেভাবে লিখছো ওইভাবেই দিবা, অথবা নিজের নাম দিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই। যেহেতু আমাদের টার্গেট কি, গুগলকে চিনানো। গুগল যখন আপনাকে চিনবে অবশ্যই ক্লায়েন্ট আপনাদেরও চিনবে। বুঝাইতে পারছি? তা অনেক সময় জিমেইলে যে ইউজার নেমটা দেওয়া থাকে সেটাই ওরা কাউন্ট করে, ওরা সাজেস্ট করছে যে তুমি চাইলে এইটা নিতে পারো। তো আমি যেহেতু আমার নাম নিতে চাচ্ছি, আমি আমার নাম দিয়ে দিলাম, দেখি এই নামে নেয় কিনা। এরপরে তুমি তোমার পাসওয়ার্ড দিবা। কিসের পাসওয়ার্ড দিবা? অনেকেই জিমেইলের পাসওয়ার্ড ঢুকাই। এটা কিন্তু যখন যে সাইডে অ্যাকাউন্ট করবো তখন সেই সাইডের পাসওয়ার্ড। যেহেতু বলছি সব জায়গায় একই পাসওয়ার্ড দিবা, যাতে তোমার ইন ফিউচারে তুমি যে কোনো জায়গায় যে জন্য ওই অ্যাকাউন্টগুলোতে অ্যাক্সেস করতে পারো। বুঝতে পারছি? পাসওয়ার্ডটা একটু স্ট্রং দিবা, কেউ যেন আবার মোবাইল নাম্বার দিও না। একজনের পাসওয়ার্ড দেখলাম লাভ 2, মানে তার ফেসবুক আইডিতে সমস্যা হয়েছে, এখন আমার কাছে দিছে, তো তার পাসওয়ার্ড হলো লাভ 2, এরপরে ওইটা চেঞ্জ করে দিয়েছে লাভ 3, তার মানে বুঝলাম যে সংখ্যায় বেশি। এইখানে স্ট্রং পাসওয়ার্ড কিভাবে দিবা? তুমি তোমার নামটা দিবা, নামের প্রথম অক্ষর হোক লাস্টের অক্ষর বড় দিবা, এরপরে কিছু সংখ্যা দিবে, এরপরে স্পেশাল চিহ্ন যেমন কমা চিহ্ন, স্টার, এইগুলোই। আমি একটু ছোট করে দিলাম না, আমি অটো নেব। এখানে আমাকে সাজেস্ট করতেছে না, এইটাই দেব, এই যে। কারণ এই জিমেইল আমার কাছে যতদিন আছে পাসওয়ার্ডটা আমার কাছে ততদিন থাকবে, অটো নিয়ে নিলাম। তারপরে তোমাদের একটু দেখাই দিই অটো কি রকম আসে, আজীবাজি আছে। সাইন আপ। এখন তোমার মেইলে একটা কোড যাবে। এই জিনিসটা আপনারা অনেকেই দেখবেন, অনেকেই টুইটার অ্যাকাউন্ট খুলছে, মেইলে ভেরিফিকেশন কোড গেছে, সে ভেরিফাই করি নাই, ওই অ্যাকাউন্ট কিন্তু নষ্ট। তো এইখানে আমার মেইলে একটা কোড চলে আসছে, ভেরিফাই করার জন্য ভেরিফাই করে নিব। যখনই ভেরিফাই করতে যাবা তখনই তোমার সামনে এই ইন্টারফেসটা আসবে। এটা এই যে এখানে বলে দিছে কনফার্ম। এরপরে আমার কাজ, এখানে আমার কোনো কাজ নাই, আমার কাজটা হলো এই প্রোফাইলে। তো এইখানে সর্বপ্রথম তোমার ভোটার আইডি কার্ডের যে নাম সেটা দিবা। এখন যেহেতু এই সাইটটা নতুন, এখনো ভেরিফাই চাই নাই, এখন পর্যন্ত কারো চাই নাই। তো পেমেন্ট যখন উইথড্র করতে যাই সেই সময় একটা ওরা ভেরিফাই চাই। তোমার যদি ক্রেডিট কার্ড থাকে, মানে ডুয়েল কারেন্সি কার্ড থাকে, এখানে দুইটা ওয়েতে টাকা উঠানো যায়। একটা হচ্ছে তোমার ওয়েব মানি, আর একটা হচ্ছে সরাসরি ব্যাংকের কার্ড, এই যে ভিসা কার্ড। তো যদি তুমি ভিসা কার্ড দাও তখন এরা ভেরিফাই চাই। আর যদি তুমি ওয়েব মানি দাও, ওয়েব মানি দিলে সুবিধা হচ্ছে তুমি ওয়েব মানি থেকে সরাসরি বিকাশ বা নগদ ব্যাংকে নিতে পারবা। আর এই সাইডে সব থেকে আরেকটা মজা হলো মিনিমাম উইথড্র 17 সেন্ট, তার মানে $1 অনেক কম। তোমার যদি $1 ইনকাম হয় ওটা উইথড্র দিতে পারবা এই সাইডে। আর এরা বৃহস্পতিবারের দিন দিলে শুক্রবার রাত 12টার মধ্যে টাকা মানে ব্যালেন্স ট্রান্সফার করে দেয়। মিনিমাম উইথড্র 17 সেন্ট। ওয়েব মানি হচ্ছে একটা অনলাইন পেমেন্ট গেটওয়ে, যেমন পেপ্যালের নাম শুনছে না অনেকে, ঠিক ওয়েব মানি ওইরকম একটা আমাদের বাংলাদেশে অ্যালাউ আছে।
পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে হয়। স্যার ওয়েব মানে কি আলাদা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে নাকি? হ্যাঁ, আমরা ওয়েব মানিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যখন অর্ডার আসবে কারোর ফার্স্ট টাইম তখন ওয়েব মানিতে অ্যাকাউন্ট করা দেখাই দিব, এবং ওয়েব মানিতে ইনস্ট্যান্ট 2-3 মিনিটের মধ্যে কিভাবে বিকাশে নিবা, নগদে নিবা, উপায়তে নিবা এটা দেখাবো। চাইলে ব্যাংকেও নিতে পারবো। আর যাদের ডিজিটাল কারেন্সি কার্ড আছে তারা দিলে এখানে ভেরিফাই চাবে, তখন আপনার ওই ভোটার আইডি কার্ড এটা সেটা আবিজাবি জমা দিতে হবে। তো স্যার সেক্ষেত্রে আমি তো শুধু ভিসা কার্ডটা অ্যাড করতে পারছি। আর সমস্যা নেই, যেটা অ্যাড করছেন ওটা নিয়ে কোনো সমস্যা নেই। পেমেন্ট মেথড দিয়ে কোনো নাই, শুধু ডলার থাকা দরকার। ঠিক আছে, তো আমি যেহেতু আমার মূল নামে অ্যাকাউন্ট আছে, আমি আমার ভাইয়ের নাম দিয়ে একটা অ্যাকাউন্ট খুলি, ওর ভোটার আইডি কার্ড এখন আমি ইউজ করি নাই। এরপরে এখানে একটা ছবি দিতে হবে, যে ছবির কথা আমরা বললাম, ছবিটা আগে কি করবা, অপটিমাইজ করে নিয়ে আসবা। কারণ আমার টার্গেট কি, যে আমাকে গুগলে ক্লায়েন্ট খুঁজে পায়। আমি যদি আপনাদের এখান থেকে 1 মাস বা 2 মাস পরে আপনারা সার্চ দিবেন, দেখবেন আমার যেরকম অ্যাভেলেবল শো করতেছে পিকচার, আপনাদেরও আসবে। 1 মাস লাগবে এই গুগলে আসতে। এখন কোনো সব ক্লায়েন্ট তো আর কেউ আর চেনে না, কেউ ফাইবার চেনে না, তো তারা কোথায় সার্চ দেয়, সব কিছু কিন্তু গুগলেই সার্চ করে। এই জন্যই গুগলে আমরা, আমাদের টার্গেট গুগলে। আমি আপাতত ডেমো একটা পিকচার দিয়ে রাখতেছি, এটা খোলা হয়ে গেছে, এটা দেওয়া যাবে না। আর কোথায় পাবো ছবি, তাহলে গুগল থেকে একটা নিয়ে আসি, আপাতত দিয়ে রাখি। এখন আমি দিছি বলি যে স্যার আপনি দিছেন, আমরা দিলে দোষ কি, এটা তোমাদের সম্পদ। এখন আমি ডেমো দেখাচ্ছি। তো গুগল না একটা সাইট আছে, প্রচুর পরিমাণ পিকচার পাওয়া যায়। তো আমি কি লিখবো, নায়কদের ছবি কিন্তু দেওয়া যাবে না, নায়কের ছবি কখনো। হ্যাঁ, জায়েদ খান, জায়েদ খান রে দেওয়া যায়। জায়েদ খান লোকটা খারাপ না তো, অনেক ভদ্র। কতগুলো মেয়ে পাগল, 25। তবে এই ফানি জিনিসটাকে সে এখন বড় ইনফ্লুয়েন্সার, অনেক টাকা ইনকাম করতেছে এখান থেকে। কোনটা দিব বুঝতেছি না। দেন স্যার আমরা এটা দিয়ে দেন। এমন একটা পিকচার দিতে হবে যেটা একটু ফর্মাল ড্রেসে দিবা, হ্যাঁ, মুখে হাসি থাকবে, কারণ ক্লায়েন্ট এসে দেখলো মুখ দেখা। আচ্ছা, ছবিটা হচ্ছে আমি এই পিকচারটা যদি করতে চাই, যে পিজি হবে না মনে হয়, কারণ ওয়েব থেকে নেওয়া তো, এটারে করা যাবে না। দেখছো কোনটা আসছে? জি, কিসের প্রোমো কোড? এখন তো আমি খুলতে নিষেধ করছি, আপনাদের সময় দিব আমি, একটু ওয়েট করেন, আমি ফিনিশিং করে নিই, তারপরে সময় দিব সবাইকে। যাদের যাদের ল্যাপটপ আছে এখানে করে যাবেন, এবং বায়ো এখানে বসেই ফিনিশ করব। বায়ো বাসায় যেয়ে লিখতে পারবেন না অনেকে, তখন রাতে এক ভাব নক দিবেন, না রিপ্লে দিলে স্যার তো কয়েছে সারা রাত থেকে অত রিপ্লে দেয় না, এ আর এক যন্ত্রণায় পড়ে গেছি এই কথা কয়ে। ছবির সাইজ ছোট হয়ে গেছে, দেখছো, এই যে বলছে। এখন সাইজ বড়, স্যার ছবির সাইজগুলো কিভাবে করব, এই যে এমবির দিক দিয়ে আর কি ছোট বড় আছে? এই বড় করে দিলাম। না স্যার এটা না, মানে এই যে একটা ছবি ছাড়ছে আপনার 10 এমবি, আমি এটা কিভাবে দিব, বা 10 কেবি 20 কেবি এটা কিভাবে করব? 10 এমবি না, তোমরা মোবাইল থেকে তুলবা না, একটা মোবাইল থেকে তুললে 1-2 এমবি এমনি হয় ইমেজ, ভালো মোবাইল হলে। অনেক মোবাইলে একটা ছবির সাইজই হয় হচ্ছে 20 এমবি 30 এমবি। তো এখন নিবে মনে হচ্ছে, আগে নিচ্ছিল না, কিন্তু এখন নিবে। হ্যাঁ, ওটা ক্যানভাই লাগবে না, আপনি নর্মাল ক্যামেরা দিয়ে তুললেই এনাফ। আচ্ছা, তাহলে নাম দিলাম, ছবি দিলাম। এখন আমরা টাইটেল দিব। তো টাইটেল এখানে বলছে দেখো 50 ক্যারেক্টার, মিনিমাম 5। তো আমরা অলরেডি একটা লিখে রাখছি না, তো এত তো নেবে না, নিবে এখান থেকে আমরা বাদ দিব। তো আমি বাদ দিতে চাচ্ছি, যেহেতু আমরা দুটো স্কিল শিখছি, এই দুটো রেখে বাকিগুলো ফেলাই দিব। ঠিক আছে, যেহেতু কারণ কি এই রিসার্চে হয়তো আপনার প্রোফাইলে এই কেজি আর কিওয়ার্ড দিচ্ছে, বায়ার
কিওয়ার্ড রিসার্চ লিখে আপনারটা হয়তো তার বাইরের সামনে আগে আসতে পারে, ঠিক আছে। এরপরে এখানে দেখেন 200 ওয়ার্ড মিনিমাম বলছে, 1200 ওয়ার্ড। আপনি যত সুন্দর করে সাজাবেন আপনার দেখতে তত সুন্দর হবে। এইখানে আমি চাচ্ছি প্রত্যেকটাতে ওই যে টিক চিহ্ন আছে না, সবুজ টিক চিহ্ন, ওই আইকনটা ইউজ করতে যাচ্ছি, অথবা আঙ্গুল চিহ্ন আছে না এরকম, এই চিহ্ন, অথবা বোল্ড গোল মানে চতুর্ভুজ আকারে যে চিহ্নগুলো এগুলো দিবেন। এখন এগুলো বেশিরভাগে দেখবেন ফেসবুকে বিভিন্ন আইটি ইনস্টিটিউট ইউজ করে, ওইখান থেকে যে কালারটা ভালো লাগে ওইটা আপনারা দিবেন। এগুলো সৌন্দর্য দেখাবে। আপনি যত সুন্দর করে সাজাবেন, ক্লায়েন্ট এসে আপনার প্রোফাইল দেখে, কারণ বলে না যে প্রথমে কি দর্শনদারি তারপরে গুণ বিচারি, কারণ দর্শনেই যদি আপনার ভুল হয়, আমি দেখি আমাদের ওই কাইজান আইডিতে কোনো সুন্দর কিছু ব্যবহার করছে কিনা। এরা কিন্তু এখনো কোর্স শেষ হয়নি, এই যে এদের ওই সেরে দাদা কনে গেল, আজকেই ক্লাস ছিল। যাই হোক, এখান থেকে কি চিহ্ন, এই যে আমি এইটা নিই আপাতত, আপনারা আপনাদের মতো করে সার্চ করে নেবেন। আমি এটা নিয়ে এখন এইটা দিলে আবার 1200 ওয়াটের বেশি হয়ে যাবে না তো? এটা তো কাউন্ট হওয়ার কথা না? কাউন্ট হবে, অবশ্যই কাউন্ট হবে। এই একটা প্রোফাইল তৈরি করতে ভালো একজন টিচার বা যারা মেন্টর আছে তারা বলে যে 4-5 দিন সময় নিতে, কারণ আমরা তো একদিনই করে ফেলতেছি। এখানে অনেক কিছুর ইয়ে আছে, আমি বলতেছি যে কেন এত সময় নিতে হবে। তো মেলা হয়ে গেছে না, নো প্রবলেম। এখান থেকে এইটুকু বিদায় দিয়ে দিলাম, তারপরেও বেশি না, বেশি না। ডাটা কি একটা কথার জন্য এর ভিতরে পেমেন্ট কথা লেখা যাবে না, কন্ট্যাক্ট কথা লেখা যাবে না, ইমেইল কথা লেখা যাবে না, যে জন্য ওয়ার্নিং দিচ্ছে। এখনো আরো কি আছে দেখো, কন্ট্যাক্ট নামে কোনো লেখা থাকলে সেটাও দেওয়া যাবে না। এখানে কিন্তু ওই ওয়ার্নিংটাই দিচ্ছে, মানে তোমার বায়োর ভিতরে হোক বা সার্ভিসের ভিতরে হোক, কন্ট্যাক্ট, ইমেইল, পেমেন্ট, ওই মেসেজ কই তারা যে টুইটার মেসেজ, ও তাই তো, এখানে উপরে কোথায় ই করলাম, না এগুলো দেওয়া যাবে না। ওই যে টেলিগ্রাম, টেলিগ্রাম এখন বর্তমান সবথেকে স্ক্যামের বড় একটা জায়গা। দেখবা তোমাদের ফেসবুকে নক দিক পর টেলিগ্রামে নিয়ে যাবে, সে $2000-6000 কাজ দিবে। চলে গেছে। তো আমি আরেকটু রং ঢং লাগাইতে চাচ্ছিলাম আর কি। আর ইউ ইংলিশে গ্রামার ভুল হলে একটু বলে দিও। জি স্যার, উপরে ওয়েলকামের জায়গায় ডাবল এল হবে না, শুধু এল হবে। গুড। এখন এই পর্যন্ত কেউ কারোর চোখে নজরে পড়ি নাই। তোমরা আজকে যাওয়ার সময় ওখানে একটা ইনপুট করে দেওয়া। আচ্ছা আমি তো এটা এতে দিলাম, তাহলে ওর বানানটা ঠিক করে দিল না কেন? হ্যাঁ এখানে দিছিলাম না, ডাবল এল হয়ে গেছে না? এখানে যে আমার গ্রামারলি দেওয়া আছে, তাহলে এরকম করতেছে কেন? কেজিআর এই লেখাটা আপনারা সবাই ব্যবহার করবেন, একটু উল্টা করে ব্যবহার করবেন। আমি আর দিছি, আপনারা ডু ইউ টু দিতে পারেন। তো আর দিলে মনে হয় আমাদের এ বেশি হয়ে যাবে, তাই না? রিসার্চার ই আর দেব,
বেশিরভাগ এরকম করতেছে, ওর কি দরকার? মানে কি বড় হতে চাচ্ছে, কি বদমাইশ। এটা না ওই ইয়ে থাক, সমস্যা নাই, মেইনিং এর হয়তো একটু ভেঙে যাচ্ছে, এটাই থাক। আচ্ছা লাস্টে এখনো লেখার জায়গা আছে না, এটা লিখবে তোমরা, এইটাকে তোমরা কনভার্ট করে নেওয়া। ইফ ইউ ওয়ান্ট দিস সার্ভিসেস প্লিজ, ফুল বানান কি, ফুল না, ফিল ফ্রি উইথের পরে আবার ভায়া হিসাবে কে ওয়ার্ক না দিলে আবার মাইন্ড করবো না। ভাইয়া কে ওয়ার্ক নক এখানে খাটবে, মনে তো হচ্ছে না। এদের কিন্তু প্রথম যখন আমরা অ্যাকাউন্ট খুলছি এই রকম কোনো টার্মস কন্ডিশন ছিল না, এখন একটু জনপ্রিয় হয়ে ব্যারিস্টার সুমনের মতন অবস্থা হয়েছে, সংসদে যারা হচ্ছে তারে একেবারে দোলাই খালে ফেলতেছে। ঠিক হলো, ঠিক ঠিক কাজই হচ্ছে। মানেটা কি দাঁড়াচ্ছে একটু দেখো তো, আপনি যদি এই পরিষেবাগুলো চান কেওয়ার্কের মাধ্যমে নির্দ্বিধায় কি করুন, নক করুন, তাই তো? এই নক কি ঠিক আছে? জি স্যার ঠিক আছে। তো কে এনওসি কেন? আমি বলো ইংলিশ ভালো পারি না, ভুল হইলে কিন্তু ঠিক তোমাদের আছে। দোষ, ঠিক আছে? আমরা আমরা তো আরো মূর্খ। স্যার লিংক দিয়ে আর মাত্র 2 মিনিট বাকি আছে। এখানে ক্লিয়ার, নিচে দেখো একটা অপশন আছে, 12টা স্কিল অ্যাড করতে বলছে ওরা। তো সবার আগে আমরা কি জানি, আছে না? আবার কিওয়ার্ড কেজিআর কি আছে, কেজিআর নাই, কিন্তু তুমি অ্যাড করতে পারবা। এরপরে আর অন্য গুলো আমরা দিতে থাকবো, এই যেগুলো আমরা শিখবো আর কি। এই কথা বলতেছে কে? কথা বলতেছে কেন? কোনো প্রশ্ন থাকলে বলো। এখানে কিন্তু এখন আমার অনেক ফান ফলোয়ার হয়ে গেছে, আমি না পারলেও তারা উত্তর দিবে। জাহিদ খান, আচ্ছা তারপরে ডিজিটাল মার্কেটিং এর কি আছে? এখন তোমরা হয়তো বলতে পারো যে এই কলটা কেটে দিতেছে। লাইন দেন এরা হয়তো আমরা এ কলটা link- কেন দিব ইনফিউজ স্যার, লিংক দেন লিংক দেন স্যার। দিচ্ছি অন পেজ SEO। এখানে ভুল দেখাচ্ছে, আমি দেখি এই গুগলটাকে একটু সাইজ করে নি, বারবার বেসাইজে কথাবার্তা দিচ্ছে। মোটরসাইকেল আর এই ট্রাক আর এই রোড লাইট আর ইয়েতে তুমি যদি এতে যাও লিঙ্কডিনে যাও আর টুইটারে যাও, এরা শুয়োর ছাড়া আর খুঁজে পায় না। ব্যাং শুয়োর এইগুলো জানোয়ার আর কি যারে বলে। এইখানে কি যাচ্ছে এবার, ঠিক আছে। আচ্ছা অফ পেজ এসইও এগুলো কিন্তু আমরা সব শিখবো। তোমরা তো আবার ভাইবো না যে স্যার এত মিছি কথা লিখতেছে কেন। বাংলাদেশে তো ওরাই এখন ফার্স্ট। ভালো মানুষের হাতে টাকা আছে, টাকা নাই, ভালো কথা মনে করছে। যাকে নিয়ে এত মাতব্বরি তাকেই বাদ দিচ্ছিলাম। আওয়ারটা তোমরা তোমাদের মতো করে চেঞ্জ করতে পারো, না হলে এটা থাকলেও সমস্যা নাই। আমরা 24 ঘন্টায় থাকবো। এরপরে বাংলাদেশ, এই যে ব্যানারটার সাইজ 226, আমি 22 লিখছি তাহলে ভুল হয়েছে। তো এই ব্যানারটা এখন করতে হবে, এই ব্যানারের সাইজ এই। তো আমরা এই পর্যন্তই রাখি, আমরা ব্যানারটা একটু করে দেখাই যাতে আপনারা বাসায়, এগুলো তো বাসায় করবেন। ও ক্যানভাটা এখানে না, এই মেইল দিয়েই তো ক্যানভা।
জি স্যার। এখানে যারা পার্সোনাল পিকচার দিয়ে তৈরি করবা, তৈরি করা শেষ হয়ে গেলে তোমরা পিকচারগুলো ডিলিট করে দিবা, ঠিক আছে? যত তোমরা অনেকেই এর মধ্যে কিন্তু তোমরা ছাড়া অন্য কেউ নাই, অন্য কোনো কেউ নাই। তো সেক্ষেত্রে বিশেষ করে মেয়েরা যারা তোমরা পার্সোনাল পিকচার দিয়ে কোনো কিছু ডিজাইন করতেছো, ডিজাইন শেষ হয়ে গেলে ইমেজ কিন্তু ডিলিট করা যায়, ডিলিট করে দিবা। তো আমাদের দরকার হচ্ছে কাস্টম সাইজ, তাই না? সাইজটা না নিলে তো আর আমরা ব্যানার করতে পারতেছি না, তাই কাস্টম ক্লিক করো। কত? 1920 আর 226। এখান থেকে আগে ব্যানারটা ক্রিয়েট করে নাও, তারপরে কিভাবে কালার দিব, কিভাবে লিখবো আমি দেখতেছি। দেখবা এই পাশেই তোমার এই ব্যানার রিলেটেড কিছু আইডিয়া দিবে। তুমি এখান থেকে যে ডিজাইনটা তোমার পছন্দ তুমি সেই ডিজাইনটাই নিতে পারো। এখান থেকে যে ডিজাইনটা মনে হয় যে আমার এটা ভালো লাগতেছে ওই ডিজাইনটা তুমি নিতে পারো। তো কোনোটাই তো ভালো লাগতেছে না, এটা দিয়ে 3 ডট ডট আছে। এখন কালার তোমার এখান থেকে এই যে কালারগুলো তুমি চাইলে এই কালার দিতে পারো, এই কালার দিতে পারো ইচ্ছা মতন, ঠিক আছে? বিশেষ করে মেয়েরা কালার খুব পছন্দ করতে পারে, কাপড়ের দোকানে গেলেই বোঝা যায়, ঠিক আছে? তো এইখানে লেখো আমি এই কালারটাই নিলাম। এখান থেকে যে টেক্সট আছে না, এখন আমরা টেক্সট নিব। এখন আমাদের হাইলাইট করব, আমরা যা যা শিখছি সেইগুলোই আপাতত থাকবে, পরে ব্যানার আপনারা চেঞ্জ করতে পারবেন। অ্যাড করলাম, এখানে দিলাম কিওয়ার্ড রিসার্চ। ফাইবার হোক, আপওয়ার্ক হোক, কেওয়ার্ক হোক, কোনো ব্যানারে কোথাও কিন্তু কোনো ধরনের কন্ট্যাক্ট ইনফো ইউজ করা যাবে না। আমি একটু ফন্টটা বড় করে দিলাম। ফন্টকে হোয়াইট কালার দেব, হোয়াইট দিলে কিরকম দেখায়? হোয়াইট দিলে কি দূরের থেকে দেখা যায়? না স্যার, হোয়াইট দিলে দেখা যায় না। ব্ল্যাকই ভালো, এরকম থাকুক, এটি স্টাইল হোক। হ্যাঁ, এবার ভালো দেখাচ্ছে না? ওকে, সাইজ কত নিলাম? সব জায়গায় একই সাইজ দিবা। সেমটা আমি একটু কপি করে অন্য জায়গায় বসাই। যেহেতু ইউটিউবের দাপট খুব, ওরে একটু আগে রাখলাম, ইউটিউব চ্যানেল। এবার এটাকে কালার করব। এখানে কি পিকচার দেওয়া যায়? একটা পিকচার দিলে কেমন হয়? ব্যানারের মালিক আমি, ছোট্ট পরিবেশে একটা দেওয়া যায়। এটা তো আর কার ছবি? এখানে যে পিকচারগুলো আপলোড করছো না তোমরা, এই যে এখানে যে দেখো ডিলিট করার অপশন আছে, হ্যাঁ, এই যে নিচে যে টাচ দিয়ে দাও ডিলিট হয়ে যাবে। এটা তো দেওয়া যাবে না, ছেলে মেয়ে হলে দিত, ছেলে হলে দিতে হবে। আচ্ছা, আমরা হোম মিনিস্টার ফোন দিছে। মেয়ের মা ফোন দিছে তাই বলছি। এটা তোমরা একটু সময় নিয়ে ডিজাইনটা করবা, ঠিক আছে, যাতে আরো সুন্দর দেখা যায়। এটা কিন্তু আমি নরমালি একটা ডিজাইন পোস্ট করতেছি।
এখন এই ইমেজটাও কিন্তু আপনারা কি করে নেবেন, অপটিমাইজ করে নেবেন, জেপিজিতে এ করবেন। আমি প্রিভিয়াস ক্লাসে কিন্তু ব্যানার করে দেখাই নাই, ওরাই করে নিছিল। অবশ্য ওদের অনেক সময় নিয়েছিলাম, কিওয়ার্ড রিসার্চের অনেকগুলো ক্লাস নিয়েছিলাম, আপনাদের তো 2-3 ক্লাসেই ভ্যানিশিং হয়ে গেল। এই এখন আবার একটু চেক দেওয়ার দরকার নেই, কারণ এখানে এডিট করা যায়, যখন তখন আপনি যে কোনো ইমেজকে কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। সব কিছু চেঞ্জ করতে পারবেন। এরপরে যখন সবকিছু ঠিকঠাক হবে তখন কিন্তু বলবে লেটস গো, চল। কোথায় চল? এইবার আপনার বলবে ফোন নম্বরটা দে, তুমি যে বাংলাদেশি সেটা তোমার কাছে চাবে। তো তোমরা ওই যে আমি আগের দিন বলছিলাম যে একটা নাম্বার ইউজ করবে যেটা তোমার সমস্ত অ্যাকাউন্টগুলোতে যেন ভেরিফিকেশন থাকে। অনেক সময় দেখা যাচ্ছে ফেসবুকে এক নাম্বার দিছে, গুগলে দিছে এক নাম্বার, আমার মতো হয়েছে ওই রকম যেন না, এমন নাম্বার খুঁজে পাই না। এখন আমার আসলেই নাম্বার, এখন এটা কি করব, আমার তোর কাছে নাম্বার নাই। তো যখন নাই তখন অ্যাকচুয়ালি আমি এটা স্কিপ করে গেলাম, দেখি এই নাম্বারে যাই কিনা, মেবি এই নাম্বার ইউজ করা 099468951 ইউজ করা। তোমরা নাম্বার দিবা, মোবাইলে একটা কোড যাবে, কোডটা বসায় ভেরিফাই করবা। তো এই হচ্ছে প্রোফাইল। এখন প্রোফাইলে যাও, এখান থেকে না যেয়ে অন্য একটা ব্রাউজারে তুমি দেখবা যে তোমার প্রোফাইলটা কিরকম হলো। বুঝাইতে পারছি? ঠিক এই যে ব্যানার, ব্যানার নক করার কোনো অপশন তো এখানে দেখতেছি না। দেখি অপশন আছে না, ও একটা ভালো প্রশ্ন করছে, এটা আমিও কখনো দেখি নাই। এখানে আমার অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টটাকে লক, এই তো অলরেডি অ্যাকাউন্ট আছে এখানে। না, এখানে নক করার কোনো কন্ট্যাক্ট ইনফো নাই তো, মানে বায়ার মেসেজ দেওয়ার কোনো অপশন এখানে নাই, কারণ এখানে তো একটা অ্যাকাউন্ট আছে না। এই যে অ্যাকাউন্ট আছে, এটা আমার ছোট ভাই, ফ্রিল্যান্সিংয়ে যা আছে গুছু সব ঢুকাই রাখছি। তো দেখো এইখানে কিন্তু কন্ট্যাক্ট ইনফো থাকবে, এখানে একটা সার্ভিস দেওয়াই আছে অলরেডি কিওয়ার্ড রিসার্চের। তো যাই হোক, এখন কি তোমরা পারবা প্রোফাইল করতে? আচ্ছা, তাহলে এখন যাদের সামনে আছে তারা একটু চেষ্টা করো, আধা ঘন্টা এখনো টাইম আছে। তোমাদের আগামীকালকে ক্লাস আছে না? ও আমি মনে করছি একটা, সমস্যা নেই। তাহলে তোমাদের কাজ হলো হোমওয়ার্কে সুন্দর করে বায়ো রেডি করবা, এখানে যে এক্সাম্পল আছে আমি ওইটা দিয়ে দিচ্ছি। আপনি এখানে চাইলে তো ইমেজ বসাতে পারবেন ওই জায়গাটুকুর ভিতরে, আমি তো সেটাই একটা বসানোর জন্য চেষ্টা করলাম।